কেশে জন নামে একটা কেতাব আছে, এই কেতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা আছে। আল্লাহর নবী চেহরি খাচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নবীজি চেহরি খায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে মূলত মিনারে আজান দেওয়ার জন্য। তো এসে দেখে নবীজি চেহরি খাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজায় যায় বলতেছে, চেহরির টাইম শেষ, চেহরির টাইম শেষ, আর চেহরি খাইবেন না, চেহরির টাইম শেষ। নবীজি মাথা উঁচু না করে চেহরি খাইতে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠে আজান দেবে, আবার ঘুরে আসছে যে আমি আজান দেই, নবীজি চেহরি খাওয়া শেষ হলো কিনা। উনি আবার ওখান থেকে নেমে এসে দেখে নবীজি ঠিকসে খাইতে আছে। সুবহানাল্লাহ বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনার খাওয়া কি আজকে শেষ হবে না? আজানের সময় পার হয়ে যাইতেছে, তো আজান দিব তো। এই কথা বলে নবীজি একটা কথাও বলতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেছে আজান দিতে, কিন্তু তার মনের মধ্যে খটকা যে আমি আজান দেই, নবীজির খাওয়া শেষ হলো কিনা। আবার ওখান থেকে নেমে আসছে, এসে দেখে নবীজি চাহারি খেতেই আছে। সুবহানাল্লাহ বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি খাবার খাইতেছেন, এত খাইতেছেন, আপনি কি সেহরি খাওয়া বন্ধ করবেন না? আজানের সময় পার হয়ে যাইতেছে, আপনি সেহরি খাওয়া বন্ধ করেন। নবীজি একটা কথাও বলে না, মাথা নিচু দিয়ে খাইতেই আছে। আগামীকাল বলেন নবীজি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ধৈর্য আর কুলাইল না, মিনার থেকে আবার এসে দেখে নবীজি খাইতে আছে। নবীজির সামনে দাঁড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেছে, আল্লাহর কসম, আজানের সময় আপনি খাওয়া বন্ধ করেন। কি বলছে? আল্লাহর কসম, আজানের সময় হয়েছে, আপনি খাওয়া বন্ধ করেন। নবীজি একটা মুস্কি হেসে দিয়ে খাবারের প্লেটটা রেখে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। নবীজি তখন একটা কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিলেন, আজান দিয়ে এসে নবীজিকে ধরে বসছেন, আমি যে চারবার আপনার কাছে খাওয়ার সময় শেষ, আর খাবেন না, এ কথাটা আমি বলছি, আপনি কি শোনেন নাই? বলছে, বেলাল আমি শুনছি। তা আপনি খাওয়া বাদ দিলেন না যে? বলতেছে, বেলাল আমি নবীজি যতক্ষণ পর্যন্ত খেতাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাতের অন্ধকার সরাতেন না, সময়ও শেষ হতো না। সময়ও শেষ হতো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললে, তাইলে লাস্টের বার শেষ করলেন যে? খাবার তো প্লেটে ছিলই, খাইলেন না যে? তখন বলতেছে, বেলাল তুমি এমনই একজন মানুষ, তুমি যা বলো আল্লাহ তা ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ বলে। তুমি যা বলো আল্লাহ তা ফিরাইতে পারে না বেলাল। তুমি যখন বলেছো আল্লাহর কসম সময় শেষ হয়েছে, তোমার কসম কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাতকে সরায় দিয়া ভোর নিয়ে আসছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, নবীজি বেলালের কসম আমি আর ফিরাই দিতে পারলাম না, আপনি এখন খাওয়া বন্ধ করেন। আপনি খাওয়া বন্ধ করেন, বেলাল কসম করেছে, আমি এটা ফিরাইতে পারবো না। বেলাল কসম করে বলেছে সময় শেষ। যদি বেলাল কসম না করত, তাহলে আপনি নবী যতক্ষণ খাইতেন ততক্ষণ আমি রাতকে সরাই দিতাম না, ভোর নিয়ে আসতাম না। তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি খাইছেন কখন? ঠিক আজানের আগে। তাহলে সেহরি বরকতের সময়টা কখন? মনে থাকবে ইনশাআল্লাহ।
আসুন, তাহলে এটা বুঝাইতে পারছি আমি। পঞ্চম নাম্বারে, রমাদানে রোজা রেখে নারীদের বিশেষ কোনো আমল আছে কিনা, প্রশ্নটা এখানে আসছে। রমাদানে রোজা রেখে, আসলে রমাদানের আমলটা এমন একটা আমল, নারী পুরুষ সবার জন্যই এক সমান। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, তাই না? সেটা তো আপনারা জানেন কোথায় ছাড় দিয়েছেন, তাদের মাসিক কৃত অসুখটার ক্ষেত্রে। তো এটার জন্য আমল হলো 4টা। নারী এবং পুরুষের জন্য রমাদান মাসে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে 4টা আমল করো। 1, কালেমার জিকির বেশি বেশি করা, কালেমার জিকির। 2, ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, ইস্তেগফার। 3, জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি মুক্তি চাওয়া। 4, জান্নাত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কামনা করা। তাহলে 2টা দোয়ার ভিতর আর 2টা আমলের ভিতর, ওই আমল 2টা যদি আপনি করতে পারেন তাহলে এই 2টা দোয়া আপনার কবুল হবে তাড়াতাড়ি। 1 নাম্বার কি? কালেমা। 2 নাম্বারে ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে রমাদান মাসে, নারী হোক পুরুষ হোক। 4, ওই 2টা কবুলের জন্য কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আর জান্নাতের কামনা বেশি বেশি করতে হবে। এই হলো জিকিরের ক্ষেত্রে। আরেকটা আমল হলো, রমাদান মানে কোরআন, কোরআন মানে রমাদান। রমাদান মানে কোরআন, অর্থাৎ এই রমাদানের সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে রমাদানের সম্পর্ক। প্রমাণটা কি? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানের ভিতরে কি আসছে? কোরআন। এই জন্য রোজা রেখে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তেলাওয়াত। কোরআন, এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। 2 খতম 3 খতম যেন কোরআনুল কারীম আমাদের তেলাওয়াত হয়। পারবো ইনশাআল্লাহ? তাহলে এটাও পেয়েছেন তো ইনশাআল্লাহ, নাকি? এরপরে তারাবি নামাজের কোনো নিয়ত বা দোয়া আছে কিনা? আসলে তারাবি নামাজের আলাদা কোনো নিয়ত, আলাদা কোনো দোয়া নাই। আপনি রমাদান মাসে আপনি সন্ধ্যেকালীন ইফতারির পরে, এশার নামাজের পরে বা মাগরিবের পরে, এশার নামাজের পরে, রাতের বেলা আপনি যতগুলো ইবাদত করবেন, বিশেষ করে নফল, এগুলোর ভিতরেও তারাবিতে ঢুকে যাবে। এই জন্য আমরা আলাদা কোনো পার্সোনাল কোনো নিয়ত নাই বা পার্সোনাল কোনো দোয়া নাই, কারণ পুরো নামাজটাই দোয়ার শামিল। পুরো নামাজটাই কি? দোয়ার শামিল। এরপরে 7 নম্বরে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে অনেক মারামারি আছে, অনেক ঝগড়া আছে, অনেক ক্যাসাল আছে, অনেক সারাসারিও আছে, বাড়াবাড়িও আছে। তবে একটা কথাই বলি, আমরা চেষ্টা করব 20 রাকাতেই পড়ার জন্য। বলে কেন? রমাদান মাসে যদি একটা নফল যদি কি হয়, ফরজের সমান হয়, তাহলে আমি বেশি পড়লে ক্ষতিটা কি? 20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নাই, মনে থাকবে? কারণ রমাদান মাসে এই শুধুমাত্র 20 না, 39 রাকাত নামাজও পাওয়া যায়। কত রাকাত? 39 রাকাত নামাজও পাওয়া যায়। তাহলে 20-এর বেশিও পাওয়া যায়। কিন্তু আমরা চেষ্টা করব, যেহেতু 20-এর ভিতরে কি আছে? 8 আছে, তাহলে আমরা এটা নিয়ে আর মারামারি করার কোনো প্রয়োজন নেই। এরপরে খতম তারাবি না সূরা তারাবি, এটা তো এগুলো প্রশ্ন করা লাগে না, কারণ
কোরআনুল কারিমের আয়াত অক্ষর যত বেশি পড়বে ততই তো সওয়াব। তাহলে খতম তারাবি পড়তে গেলে তো সেখানে আয়াত অক্ষর বেশি আছে, তাই না? চেষ্টা করবেন পড়ার জন্য ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে, তো শেষ হয়ে গেছে, এটার উত্তর তো আগে দিছি, রমজান মাসে ক্ষমা পাওয়ার বিশেষ কোন আমল আছে কিনা। তো ক্ষমা পাওয়ার আমল হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের থেকে বড় ক্ষমার আর কিছু নাই। আল্লাহ তাআলা নিজে সূরা নূহের 10 নম্বর আয়াতে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কারণ ক্ষমার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে হাতিয়ার দিয়েছেন সেটা হলো ইস্তেগফার। এটা তো বলছি পড়ার জন্য, তাহলে পারবো ইনশাআল্লাহ।